মধ্যপ্রাচ্যে উত্তেজনা দিন দিন আরও বাড়ছে। ইরানের ক্ষেপণাস্ত্র এবার সৌদি আরবের আল খার্জ শহরের একটি আবাসিক ভবনে আঘাত হেনেছে। সৌদি আরবের সিভিল ডিফেন্স জানায় এই হামলায় কমপক্ষে 2 জন নিহত হন, তাদের একজন বাংলাদেশি। এছাড়া আহত হয়েছেন অন্তত 12 জন। এর আগে সংযুক্ত আরব আমিরাতে ইরানের হামলায় এক বাংলাদেশি নিহত হন। নিহত বাংলাদেশির নাম সালে আহমেদ। তিনি পানি সরবরাহের কাজে নিয়োজিত ছিলেন। তার বাড়ি মৌলভীবাজারের বড়লেখায়। মাসের শুরুতে মধ্যপ্রাচ্যের আরেক দেশ বাহরাইনেও ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারিয়েছেন এক বাংলাদেশি প্রবাসী। নিহত আবুল মহসিনের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপে। মানামার একটি প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় ক্ষেপণাস্ত্র হামলায় তিনি নিহত হন। এদিকে যুদ্ধের নবম দিনে ইরানের রাজধানী তেহরানে নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। রোববারের মধ্যে এটি ছিল দ্বিতীয় দফা বড় হামলা। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ শেষ করার জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। যত সময় লাগে যুক্তরাষ্ট্র তত সময় নেবে এবং প্রয়োজনে ইরানের ভেতরে আরও লক্ষ্যবস্তুতে হামলা বাড়ানো হবে বলেও জানান তিনি। অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি আক্রমণ অব্যাহত রাখে তাহলে মধ্যপ্রাচ্যে আমেরিকান লক্ষ্যবস্তুতে হামলা আরও বাড়ানো হবে। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের এই সংঘাত যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে প্রবাসী শ্রমিক সহ লাখো মানুষের নিরাপত্তা ও অর্থনীতির উপর বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। আপেল মাহমুদ, ঠিকানা নিউজ ডেস্ক, নিউ ইয়র্ক।